হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দুদিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি। তো সেই জন্য ভিডিও করতে শুরু করে দিয়েছি। তো এখন ওই 11:10-15 মতো বাজে। তো এখন থেকে তোমাদের সঙ্গে আমি ব্লগটা স্টার্ট করছি। তো সকালে যা যা কাজকর্ম থাকে সব কিছু মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এবারে আস্তে আস্তে মানে রান্নাটা হচ্ছে আর কি। তো রান্নাবান্না থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা আমি আজকে স্টার্ট করব। তো তার আগে ভাবলাম কিছু কথা শেয়ার করে নিই। তো তোমরা আমার মুখটা দেখে ভাবছো একটু এই চোখটা একটু ফোলা ফোলা লাগছে, কারণ আমার ঠান্ডা লেগে গেছে সেই জন্য। তো চোখটা একটু লাল হয়ে গেছে। তো কালকে ডাক্তারও দেখিয়ে এসেছি। তো এই আর কি। তো বাবানকে খাওয়ানো দাওয়ানো, নিজের ব্রেকফাস্ট করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না টুকটুক করে হচ্ছে। আর হ্যাঁ, আজকে সকালে রান্নাটা একটু দেরি করে করছি, কেননা বাবা মানে নেই আর কি। বাবা একটু বাইরে গেছে। তো সেই জন্য সকালবেলা আজকে খাবে না, খাওয়ার মতো কেউ নেই। সেই জন্য আস্তে আস্তে টুকটুক করে রান্নাটা হচ্ছে। আর তোমাদের দাদাভাই আসতে তো অনেকটাই দুপুরবেলা দেরি হয়ে যায়। তো সেই জন্য আস্তে আস্তে করছি। এত সকাল সকাল রান্না করে কি হবে, সেই জন্য। তো চলো, তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, তোমরা দেখতে থাকো। এটা তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ এটা? আইসক্রিম? বলো এটা কি, বলো কি খাচ্ছ তুমি? দই। তোমার দই খেতে ভালো লাগে? কত ভালো লাগে? আজই দেখবে তো কত ভালো লাগে দই খেতে। দই। দেখো এখানে পুজো টুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কেননা বাবা পুজো করে দিয়ে চলে গেছে। তো সকাল সকাল, কেননা আমি পুজো করব না। তো কেন কি রান্না করব সেটা শেয়ার করে নিই। বেশি কিছু না, এখানে এই শাক ভাজা হবে। আর হবে হচ্ছে তোমার একটু চিকেন। তো চিকেনের জন্য আমি সব কিছু মশলা টশলা একদম রেডি করে রেখে দিয়েছি। তোমাদের দাদাভাই চিকেনটা দিয়ে গেলেই রান্নাটা স্টার্ট করে দেবো। আর এখানে ভাত একবার ফুটিয়ে বন্ধ করে রেখেছি। তো একদম ঘেমে জল হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন যাবো স্নান করতে। স্নান করে আসি তোমাদের সঙ্গে, তারপরে আবার দেখা হচ্ছে। চলো, এখনের মতো টাটা। তারপর দেখো সারাদিনে ওই খাওয়া দাওয়া রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, আর একটু রেস্ট নিয়েছি। তারপরে দেখো বিকেলবেলা বাবানকে রেডি করিয়ে মানে বাবার সঙ্গে পাঠিয়ে দিয়েছি ঘুরতে। আর এখানে আমি দাঁড়িয়েছিলাম একটু। আর আমাদের এখানে না প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয়, প্রচণ্ড পরিমাণে। তো মানে বাইরেটাতে দাঁড়ালে মানে তোমার অনেক আরাম লাগে। সারাদিন বাতাস দেয়, কিন্তু সারাদিনের মানে বাতাসটা গরম থাকে। আর এই বিকেলবেলার দিক থেকে বাতাসটা ঠান্ডা হতে শুরু করে, তো খুব আরাম লাগে বাইরেটার জন্য। বাইরে আমি দাঁড়িয়ে থাকি আর কি বিকেলবেলা। আর আমাদের এই বাড়ির যে সামনে এটা ফ্রন্টটা, ওটা কোনো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে শেয়ার করে নিই। তো দেখো এইটা হচ্ছে আমাদের বাড়ি। এই দেখো আমার মানে রুমের জানালাটা। আর এটা হচ্ছে চারিপাশটা দেখো। আর এটা হচ্ছে আমাদের গোডাউন, যেখানে আমাদের ওই বাইক টাইক, ওয়াশিং মেশিন, তারপরে এই টুকটাক জিনিসপত্র এসব থাকে আর কি। আর আমাদের মানে আমার শ্বশুরমশাই মানে বাবা গাছপালা খুব ভালোবাসে, গাছ লাগাতে খুব ভালোবাসে। তো ওইদিকে দেখো আমাদের ছোট্টখাট্ট একটা বাগান আছে। ওই বিভিন্ন টুকটাক ফুলের গাছ, আম কাঁঠাল এসবের গাছ আছে। তো এবছর সেরকমভাবে আম ধরেনি, তবে আগের বছর কিন্তু প্রচণ্ড পরিমাণে আম ধরেছিল। আর এখানে ওই কাচাকুচি ধোয়াধুয়ি এসব মানে হয় আর কি, রাধা দিদি যেটা করে, বাসন টাসন ধোয়। তো এই ছিল আজকে আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ পেজটা ফলো করে দিও। তো চলো, টাটা।